নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আজ সংসদের অভ্যন্তরে হঠাৎ উঠে দাঁড়ান রাহুল গান্ধী। রাহুল গান্ধীর তখন কথা বলার কথাও ছিল না, এবং সেই সময় হঠাৎ করেই তিনি সংসদের মধ্যে তিনি উঠে দাঁড়ান বেলা 12টা নাগাদ, এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন, যেখানে সরকার পক্ষ তার সঙ্গে সহমত হয়। সচরাচর আমরা দেখতে পাই না যে সরকার পক্ষের কোনো নেতা বা মন্ত্রী রাহুল গান্ধী বা অপোজিশনের সঙ্গে কোনো প্রেক্ষিতে সহমত পোষণ করছেন, কিন্তু রাহুল গান্ধী আচমকাই আজকে এমন একটা প্রেক্ষিত তৈরি করলেন যেটাকে নিয়ে বাধ্য হলো সরকার, কেন্দ্রীয় সরকার, এবং কিরেন রিজিজু উঠে দাঁড়িয়ে বলেন যে অবশ্যই আপনি যা বলেছেন সঠিক কথা বলেছেন। একদম সবাইকে চমকে দিয়ে আচমকাই রাহুল গান্ধী কথাটা বলে ওঠেন। রাহুল গান্ধী কথা বলার কথাও ছিল না আজকে, আপনাদের আগেই বললাম সেটা। এবং কংগ্রেস পার্টির তরফ থেকে প্রত্যেকদিন লিস্ট দেওয়া হয় যে কে কে কথা বলবে, সেটা আগে থেকে তাদের একটা পরিকল্পনা থাকে, কে কি কথা বলবে, কে কোন কথাটা তুলবে। প্রত্যেকে আলাদা আলাদা কথা তোলা, এটাই তো সার্থকতা একটা দলের পক্ষ থেকে, সেটা তৈরি করা হয় আগে থেকে তাদের মিটিং করে। কিন্তু এই রাহুল গান্ধী যে হঠাৎ উঠে দাঁড়াবেন এবং এলোপি একটা কথা বলবেন, সেটা অবশ্যই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ। এবং রাহুল গান্ধীর কাছে সেই ক্ষমতা আছে একজন এলোপি হিসেবে, যে তিনি তার বক্তব্যটা যে কোনো সময় সংসদে স্পিকারের পারমিশন নিয়ে রাখতে পারেন, এবং আজকে স্পিকার তাকে পারমিশনটা দেনও। এবং রাহুল গান্ধী যে কথাটা বলেন, আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণভাবে বলি যে কয়েকদিন আগে বেশ কিছু মহিলা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, বিশেষত কিছু মা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। দিল্লির যে বায়ু দূষণ, দিল্লিতে প্রচন্ড মাত্রায় বায়ু দূষণ বেড়ে গিয়েছে, এবং সাধারণ একজন মানুষ একদিন যদি সারাদিন রাস্তায় থাকে, সেই সাধারণ মানুষ দিনে 21টা কাছাকাছি সিগারেট খাওয়ার যে দূষণ, সেই দূষণটা তার ভেতরে চলে যাচ্ছে এমনি হাওয়াতে শ্বাস নিলেই। এবং কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তিনি পর্যন্ত বলেছিলেন যে আমি 50 থেকে 55 মিনিট হাঁটাচলা করি সকালবেলা মর্নিং ওয়াক করতে, এবং তার পরবর্তীতে এত দূষিত বায়ু আমার সারাদিন ধরে শ্বাসকষ্ট হয়। সেই জায়গাগুলো কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা ট্রোলড হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী, যখন তিনি বলেছিলেন মৌসম কা মজা লিজিয়ে, যেদিন সংসদ শুরু হচ্ছে, উইন্টার সেশন শুরু হচ্ছে সেই দিন। এবং সেই জায়গা থেকে বেশ খানিকটা অদ্ভুত লেগেছিল যে দিল্লিতে এত দূষিত বায়ু, সেখানে কিভাবে দেশের প্রধানমন্ত্রী কথাটা বলছেন। এবং রাহুল গান্ধী সেই কথাটাই আজকে তোলেন যে দিল্লি এনসিআর এ এত পরিমাণ দূষণ, এবং ডাক্তাররা পর্যন্ত বলছেন যে আপনাদের যদি কোথাও গিয়ে থাকার থাকে, এই শীতকালটা আপনারা অন্য জায়গায় কাটিয়ে আসুন। কারণ বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই মুহূর্তে দিল্লিতে থাকাটা অসম্ভব একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে রাহুল গান্ধী বলেন যে এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো কিভাবে। প্রত্যেক দিন একিউআই এর যে মাত্রা, সেই মাত্রাটা 400 ছাড়িয়ে যাচ্ছে তো বটেই, শুধু তাই নয়, কোনো কোনো দিন 700-800 পর্যন্ত একিউআই লেভেল উঠে যাচ্ছে। তাহলে সেইটা ক্ষেত্রে কিভাবে আমরা কমপ্লিটলি এটাকে নিয়ে একটা চর্চা করতে পারি, ডিবেট করতে পারি। Speaker sir, thank you for letting me raise this issue of pollution in our major cities. Most of our cities, major cities, are living under a blanket of poisonous air. Millions of children are getting lung disease. Their future is being destroyed. People are getting cancer. Older people are struggling to breathe. This is an interesting issue because I'm certain that there will be full agreement between the government and us on this issue. This is not this is not an ideological issue. This is, everybody in this house would agree that air pollution, the damage it is doing to our people, is something that we would like to cooperate on. I think it's important that the government develops a plan for how to get rid of air pollution in our cities. We are more than happy to cooperate with the government on developing such a plan. There are not many issues these days that the government and the opposition, entire opposition, can agree on, and I think it's a very good idea that we have at least one. You are rightly said, but during 0 hour, Sir, let me finish. I think so there is a time constraint. If you want to bring some resolution under any appropriate law, the speaker will allow for a debate for the, I think, Let me just kindly make it brief. Let me conclude. Please. So I think this is an issue where, everybody says government, opposition, fighting all the time. This is one issue where we can show the country
that we can also plan and work together to solve something that is critical. I think the government should have a discussion in Parliament. We should all have a discussion in Parliament, and we should try and not make it a discussion where we are abusing you and you are abusing us. I think we should make it a discussion where we are participating, we are showing the country that on this fundamental issue there is agreement, and the best minds are going to be put into place to solve this issue. Thank you. I think it would be good if we have a discussion, detailed discussion, and then the Prime Minister puts in place a plan for each city, methodical, systematic plan on how within the next 5 or 10 years, maybe we cannot resolve the problem, but how we are going to impact the problem and make life for our people easier. Thank you, Speaker. Shri Kiran Rijiju ji. The Honourable Leader of the Opposition, Rahul Gandhi ji, has made a statement in the form of suggestion. The member of the Congress party in the Business Advisory Committee had also raised this issue, and some other parties, and from the government side also. And government from the day one had made our position very clear that on all important matters, government is ready to discuss and also to find out solutions, taking along the suggestions from all the members, including the principal opposition party led by Rahul Gandhi ji. So the matter was placed in the Business Advisory Committee, as we had discussed about the election reforms, including the special intensive revision. Under the various laws, various rules, we will see how we will take up this discussion. But অর্থাৎ বায়ু দূষণটা কোথাও গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে অন্তত দিল্লির জন্য এবং বিভিন্ন রাজ্যের জন্যও বটে, এবং সেই জায়গাটা রাহুল গান্ধী দেশের একজন বিরোধী দলনেতা হিসেবে হঠাৎ করে উত্থাপিত করেন, এবং সেই ক্ষেত্রে কিরেন রিজিজু তিনিও সহমত পোষণ করেন যে সরকার এটা নিয়ে আলোচনাতে অবশ্যই অংশগ্রহণ করবে। যদিও সংশ্লিষ্ট দপ্তরের যে মন্ত্রী, তার কিন্তু অন্য মতামত। তিনি সম্পূর্ণ মিথ্যে ভাষণ করেছেন সংসদে দাঁড়িয়েই। তিনি বলেছেন 200-র বেশি একিউআই কোনোদিনই যাকে যায় না দিল্লিতে। একটা হেলদি আলোচনা আজকে হয়েছে এই সম্বন্ধে, এবং অবশ্যই সরকার পক্ষের তরফ থেকেও কোথাও গিয়ে মেনে নেওয়া হলো যে একটা বায়ু দূষণ সংক্রান্ত সমস্যা রয়েছে। কিন্তু এই সম্বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রী কয়েকদিন আগেই সংসদে দাঁড়িয়ে তিনি ডাহা মিথ্যে বলেছেন। রিপোর্ট অনুযায়ী তার কথার সঙ্গে কোনো মিল নেই, কারণ তিনি বলেছিলেন যে সামগ্রিক 2025 সালে নাকি একদিনও 200-র বেশি একিউআই যায়নি। যদিও 200 একিউআইটা অনেক, অন্যান্য বহু দেশে এরকম আমরা খবর পাই যে 200 একিউআই গেছে একদিন, তাই জন্য বা এক মাস ধরে একিউআই 200 ছিল, তাই জন্য সেই সরকার পর্যন্ত পড়ে গিয়েছে। যদিও ভারতবর্ষে দিল্লি ক্যাপিটাল সিটিতে সেটা কোনো ফ্যাক্টরি নয়, 400-450 একিউআই রোজ থাকে। এমন পর্যন্ত কোনো দিন যায় যেখানে 700-800 পর্যন্ত একিউআই থাকে। আপনারা রিপোর্টের ছবি দেখতে পাচ্ছেন। সুতরাং মন্ত্রীর এই ধরনের কথা সম্পূর্ণ যে মিথ্যে, আপনারা দেখুন এবং মন্ত্রী কি বলেছিলেন সম্পূর্ণটা শুনুন, তার পরবর্তীতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। इस वर्ष जनवरी नवंबर की अवधि में दिल्ली का औसत एक्यूआई जो 2018 में 213 था, वो कम होकर के 187 हुआ है। 2025 के दौरान दिल्ली में एक भी दिन एक्यूआई 450 नहीं हुआ है। हम उसको कंट्रोल रखने में सक्षम हुए हैं। রাহুল গান্ধী আজকে যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবে অবশ্যই কোথাও গিয়ে একটা চিন্তা বোধ করেছে সরকার পক্ষ, এবং কিরেন রিজিজু পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, তার কথা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে যে তিনি বলেছেন সরকার এই নিয়ে আলোচনা করতে উদ্যত হবে। এখন দেখা যাক কবে উদ্যত হয়, উইন্টার সেশনের মধ্যেই উদ্যত হয় নাকি আবার সেটা পিছিয়ে পরবর্তী কোনো সেশনে চলে যায়, আমরা জানি না। রাহুল গান্ধীর আজকের যে বক্তব্য, রাহুল গান্ধীর আজকের যে পারফরমেন্স, দিল্লির বায়ু দূষণ নিয়ে তার যে বক্তব্যটা, সেটা নিয়ে আপনার কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অন্তত এরকম একজন নেতা যিনি সাধারণ মানুষের কথাটা তুলে ধরেন, সেই কথাটা অন্তত যে মহিলারা দেখা করেছিলেন রাহুল গান্ধীর সাথে, তারা অন্তত আজকে এই বিষয়টা লক্ষ্য করবেন নিশ্চয়ই, এবং সন্তুষ্ট হবেন যে বিরোধী দল নেতা তাদের কথাটা পৌঁছে দিচ্ছেন সংসদে। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।